আমার বাচ্চা নিয়ে আমি শিশু ওয়ার্ডে ভর্তি। তো ওখানে তো লোক সমাগম অনেক বেশি, যে বাচ্চা একজনের সাথে অনেকজন আসে, বসার কোনো বাইরে সিস্টেম, যে ওয়েটিং রুম এরকমও নাই। আর ওয়ার্ডের ভিতরের যে পরিবেশ, চুন, পানির পিক বা ময়লা সামগ্রী ঠিক মতো যে ইয়েরা আয়া বা বুয়া যারা আছে তারা পরিষ্কার করে না, খুবই জঘন্য। ভালো মানুষের জন্য অসুস্থ হয়ে যাবো। আর শিশু বাচ্চার ওয়ার্ড তো আরো ক্লিন, নিট ক্লিন থাকার কথা, কিন্তু এটা আমি মনে করি মনে কর্তৃপক্ষের অবহেলা আছে, না হলে এরকম পরিস্থিতি হওয়ার তো কথা না। শিশুদের অবস্থা তো অনেক বেশি উচ্চ অবস্থা। আর অনেক মানুষ হাঁটাহাঁটি বা বেড পাইতেছে না, এক বেডও দুইজন তিনজন। বা ওই যে ফটোথেরাপির যে জায়গাটা আছে, এখানে একটা ইয়ের ভিতরে দুইজন তিনজন করে দেওয়া হইতেছে, এবং সবাই শুধু প্রেরণা দেওয়া, একজন সরানোর পরে আরো জনের সুযোগ দেওয়া লাগতেছে, এরকম পরিস্থিতি। হ্যাঁ, রোগের প্রকোপ অনেক বেশি। এই কারণে তো মনে হয় যে মানুষ সমাগম হতে বেশি, বিভিন্ন ঠান্ডা জনিত জন্ডিস বা নিউমোনিয়া নিয়ে অনেক আয়ুর্বেদ দুজনের সাথে আলাপ হইলো আমার, তারা ওই কথা বলছেন। আমার বাচ্চার ডায়রিয়া উঠেছে কি আইলাম মেডিকেল অবস্থা, মেডিকেলের অবস্থা খুব খারাপ। কোনোভাবে একটা সিট পাইছি, ওইরকম চিকিৎসা চলে বর্তমান অবস্থা। এখনো হইতে পারে মেডিকেল আইসি না, ডাক্তার আইসে যে কারাইয়া ডাক্তারে সেটা হবো সুযোগ করতে আসেন না। অবস্থা খারাপ, শীত নাই, শীত আমাদের ঠান্ডা অনে এই অবস্থা হয়েছে। রাত্রে বাচ্চারা বালালো ঘুমাইছে, একদিন বলছে রাত 1টা বাজে, হঠাৎ করে বাচ্চাকে দেখছে আঁকা আঁকা বসে রয়েছে পাতলা পায়খানা থেকে। তো হাসপাতালে হয়েছি, মানুষের চাপ বেশি, অনেক মানুষ, সিট নাই, একজনের সিটের মধ্যে দুজন বসে রয়েছি। ডায়রিয়া ফেটলাম বমি, মানে চিকিৎসা ভালো হয়ে গেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সুনামগঞ্জ এমনি একটা রিমোট এলাকা, প্রান্তিক শহর। মানুষের মনে করে যে আমাদের সদর হাসপাতাল একটা ভরসার জায়গা। উপজেলাতে পর্যাপ্ত সংখ্যক ডাক্তার নার্স না থাকার কারণে সদর হাসপাতাল সবাই চলে আসছে। এখন যে আমাদের এখানে ঠান্ডাজনিত যে সমস্যাগুলো আছে, সর্দি কাশি জ্বর, নিউমোনিয়া বা বঙ্কোলাইটিস, পাশাপাশি এই ডায়রিয়া, এগুলা প্রচুর আমাদের এই হাসপাতালে ভর্তি হয়েছে। এখানে পর্যাপ্ত হচ্ছে অনেক রোগী, যে হারে ম্যান পাওয়ার অনেক কম। তো এগুলা সিজনাল প্রবলেম। আমরা আসলে এখানে জনসংখ্যা কম হওয়ার কারণে আমরা কষ্ট হয় ম্যানেজ করতে, কিন্তু আমরা যেহেতু এখানে হাসপাতাল ছাড়া, প্রান্তিক শহরে সদর হাসপাতাল ছাড়া কোনো ব্যবস্থা নাই, আমরা কি করব? রোগীরারও কষ্ট হয় থাকতে, সিটের তুলনায় রোগীর সংখ্যা বেশি, আমাদের ডাক্তার নার্সের সংখ্যা কম। আমরা চেষ্টা করে যাচ্ছি, যদিও কষ্ট হচ্ছে, কিন্তু আমরা একটা তৃপ্তি পাই যে অন্তত সব হবে। রোগীরা কোথায় যাবে আমরা যদি তাদেরকে সব রোগীদের সিটের দেওয়া সম্ভব না। আমরা চেষ্টা করি আমাদের সাধ্য অনুযায়ী, কষ্ট হয় অনেক, কারণ রোগীর তুলনায় ডাক্তার সংখ্যা কম। যেহেতু এখন শীত শুরু হচ্ছে এবং শীতজনিত রোগে মানুষজন আক্রান্ত হচ্ছে, শিশুদের অবস্থাও সেরকম, শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে এবং শিশুদের চিকিৎসার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। সারা দেশে যেহেতু একই সাথে শিশুরা আক্রান্ত হচ্ছে, আমরা শিশুদের অভিভাবকদেরকে পরামর্শ দেব যেন তারা ঠান্ডা থেকে শিশুদেরকে মুক্ত রাখে। আমাদের হাসপাতালে শিশুদের চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা আমরা রেখেছি। যখন রোগীরা আসবে, শিশু রোগীরা, তাদের জন্য পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা আমাদের আছে।